এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার পর এমনটাই আলোচনা ছিল, তবে দলটির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফলে এবার বাধ্য হয়ে অক্ষর প্যাটেলকে অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। 2019 সাল থেকে দিল্লির হয়ে খেলছেন অক্ষর। এবারের মেগা নিলামে আগে সর্বোচ্চ 16,50,00,000 রুপিতে তাকে রিটেন করেন আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে গত জানুয়ারিতে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষয়। 31 বছর বয়সী এই অলরাউন্ডারের স্টেট দল গুজরাটের হয়ে 23টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফি ও বিজয় হাজারা ট্রফিতে দলটির নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাকে। এদিকে আইপিএল গত আসরের একটি ম্যাচ দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সেই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ঋষভ পান্থ। আইপিএল এর মেগা নিলামের আগে ঋষভ পান্থকে ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে রিটার্ন করা অভিজ্ঞ অক্ষয়ের কাঁধেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছেন। আইপিএল এর গত আসরে ব্যাট বলে দুর্দান্ত ছিল অক্ষর। 11 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট করে প্রায় 30 গড়ে করেছিলেন 235 রান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।